দেশের রাজনীতির বাতাসে এখন এক ধরনের অস্থিরতা বইছে। বিভিন্ন মহল নানা গুঞ্জন ছড়াচ্ছে। মানুষ মনে করছে আগামীর রাজনীতিতে কি হবে তা অনিশ্চিত। বিএনপি ঘেঁষা কিছু রাজনৈতিক মহল বলছে, জামায়াতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে তাদের সরকার 1 বছরও টিকে থাকতে পারবে না। এমন ভবিষ্যৎবাণী ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্যের পেছনে কি বাস্তব কোনো ভিত্তি আছে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল ও ভয়ভীতি ছড়ানোর একটি প্রচেষ্টা মাত্র? আসুন সেই বাস্তবতার দিকে চোখ দিই। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। বিএনপি ঘেঁষা মহল জামায়াতের ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নিয়ে নানা আশঙ্কা তৈরি করছে। তারা বলছে, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মিশরের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো পরিণতি ভোগ করবে। তাদের বক্তব্য হল, জামায়াতের নেতাকর্মীদের শেষ অবস্থা হবে রাজনৈতিকভাবে নিঃশেষ এবং শেষ পর্যন্ত তারা অন্ধকারে চলে যাবে। তবে বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, এই সব বক্তব্যের পেছনে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এটি মূলত ভোটারদের মনে সংশয় সৃষ্টি করার একটি কৌশল। মানুষকে ভয় দেখানো হয় যাতে তারা ভোট দেওয়ার আগে অন্তত 10 বার ভাবুক যে জামায়াতের পক্ষে ভোট দেওয়া কতটা নিরাপদ। বেশ কিছু মহল প্রচার করে, ভারতের সমর্থন ছাড়া কোনো দলই বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় টিকতে পারবে না। তাদের যুক্তি অনুযায়ী বিএনপি ভারত থেকে সমর্থন পেতে পারে, কিন্তু জামায়াত পাবে না। তাই জামায়াত কোনোভাবেই দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কিন্তু বাস্তবতা অন্যরকম। ইতিহাস এবং অভ্যন্তরীণ রাজনীতির বিশ্লেষণ দেখায়, ভারতের সমর্থনে যে একমাত্র টিকে থাকার গ্যারান্টি তা একটি রাজনৈতিক মিথ্যা। দেশের অভ্যন্তরীণ শক্তিই হল মূল নিয়ন্ত্রক। একসময় ভারতের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর অত্যন্ত শক্তিশালী ছিল। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এসব দেশে নেতা ও সরকার মনে করত ভারতের আনুগত্যই তাদের টিকে থাকার মূল চাবিকাঠি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। দেশের জনগণ এখন নিজেরাই ভবিষ্যৎ নির্ধারণ করছে। ভারত আর আগের মতো দমন শক্তি বা প্রভাব বিস্তার করতে পারছে না। এই পরিবর্তনের ছায়া বাংলাদেশেও পড়েছে। অতীতে ভারত থেকে সমর্থন পাওয়ার ওপর নির্ভরশীল রাজনৈতিক দল আজকাল জনগণের আস্থা ও নেতৃত্বের দৃঢ়তার উপর নির্ভর করছে। অনেকেই বলেছিল, ইউনূস সরকার একদিনের বেশি টিকতে পারবে না ভারতের অনুমোদন ছাড়া। কিন্তু বাস্তবে 1.5 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। সরকার এখনো ক্ষমতায় আছে। বিএনপির অসহযোগিতা, আন্দোলন এবং নানান দাবি সব সত্ত্বেও সরকার টিকে আছে। এটি প্রমাণ করে যে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের সমর্থনই ক্ষমতায় টিকে থাকার মূল শক্তি। ভারতের সমর্থন কেবল একটি সুবিধা হতে পারে, টিকে থাকার একমাত্র শর্ত নয়। আজকের তরুণ প্রজন্ম যথেষ্ট সচেতন। তারা সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক পরিস্থিতি, কূটনৈতিক ভারসাম্য সব বিশ্লেষণ করে বুঝতে পারে কোন শক্তি দেশের জন্য কল্যাণকর এবং কোনটি দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলতে পারে। সেজন্য তরুণ এই প্রজন্ম ভারত থেকে সাপোর্ট তো দূরের কথা, তাদের বিরুদ্ধে শক্ত ঘৃণা পোষণ করে। এবং বিএনপির প্রচারিত বাক্য, জামায়াত এলে ভারত রাষ্ট্র হবে, এই ধরনের বয়ান তাদের কাছে খুব বেশি বিশ্বাসযোগ্য নয়। বরং দেখা গেছে, জামায়াতের ভারত বিরোধী অবস্থান অনেক সময় সাধারণ মানুষের সমর্থনও আরও বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা নিয়মিত জামায়াত নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার ইঙ্গিত দিচ্ছে। সুতরাং সংগঠনের ঐক্য, নেতৃত্বের দৃঢ়তা এবং জনগণের আস্থা থাকলেই জামায়াত কোনো বিদেশি সমর্থন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে জনগণের বিশ্বাস। সারসংক্ষেপে বলা যায়, বিএনপির ভবিষ্যৎবাণী মূলত একটি রাজনৈতিক কৌশল। ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করাই এর উদ্দেশ্য। বাস্তবে জামায়াতের ক্ষমতায় আসা মানেই জনগণের সমর্থন পেলে তারা টিকে থাকতে পারবে। নতুন রাজনৈতিক সময়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। ভয়, আনুগত্য বা বিদেশি সমর্থন নয়, জনগণের ইচ্ছাই রাজনীতির মূল চালিকা শক্তি।